ট্যানারি শিল্পের আরও খবর জানাতে সাভার থেকে প্রতিনিধি শাহেদ জুয়েল যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শাহেদ জুয়েল, লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণে কি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বা কি দেখছেন আপনি পরিস্থিতি ওখানকার? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ধন্যবাদ আকবর। আপনি যেমন কি বলছিলেন, আমি আছি সাভারের ট্যানারি এলাকায়। হইলদরা যে তেঁতুলজরা ইউনিয়ন ট্যানারি শিল্প আছে, সেই শিল্পের একটি কারখানাতে আমি আছি। এখানে কিন্তু সামনে রেখে তারা কিন্তু চামড়া প্রসেসিং করছে, প্রসেসিং এর জোর দিচ্ছে। ইতিমধ্যে তারা ধুয়ে মুছে পুরো কারখানাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। পাশাপাশি যেগুলো পুরনো চামড়া রয়েছিল সেই চামড়াগুলো কিন্তু তারা প্রসেসিং করে বিক্রি করার জন্য, স্থান নির্ধারণ করার জন্য তারা এই চামড়াগুলো করছে। আপনাকে একটু দেখাতে চাই যে চামড়া শিল্পের এই কারখানাটা কিন্তু হরদম সকাল বিকেল কাজ করে যাচ্ছে। 142টি এই ট্যানারির ভিতরে কারখানা, কিন্তু প্রতিটি কারখানায় কিন্তু চামড়া প্রস্তুত করার জন্য তৈরি। তার সামনে ঈদকে, কোরবানি ঈদকে সামনে রেখে তারা কিন্তু চামড়া এই সংগ্রহ করার জন্য তারা কিন্তু রাত দিন কাজ করে যাচ্ছে। এখানে ট্যানারি শ্রমিকরাও কাজ করে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনে ওয়াশিং মেশিন গুলো পরিষ্কার করা হচ্ছে, চামড়া প্রস্তুত করা হচ্ছে। কিছু কিছু পুরনো চামড়াগুলো বাইরে অন্যত্র সরিয়ে নিয়ে জায়গা নির্ধারণ করার জন্য তারা চেষ্টা করছে। আপনাকে আরেকটা জিনিস বলতে চাই যে এখানে কিন্তু চামড়া শিল্পের যে প্রধান উপকরণ লবণ, সেই লবণ সংকটের কথা আমাদেরকে জানিয়েছে কারখানা মালিকরা। লবণ সংকটের জন্য কিন্তু চামড়া যে ক্রয় করার যে চিন্তা ভাবনা করছে, সেই ক্রয়ে কিছুটা ঘাটতি তারা কিন্তু বলছে যে লবণ সিন্ডিকেটের জন্য দাম কিছুটা কিন্তু হেরফের হতে পারে। চামড়ায় তারা লোকসানের কথা বলছে ইতিমধ্যেই। আমরা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আকবর, এখানে কিন্তু চামড়া শিল্প যে শ্রমিকরা তারা কিন্তু বলছে সরকার নির্ধারিত যে ব্লু কার্ড চামড়া, সেই ব্লু কার্ড চামড়া রপ্তানি সিদ্ধান্ত করায় তারা কিন্তু মালিকরা একটু শঙ্কার মধ্যে পড়েছে যে চামড়া আগামীতে তারা সহজে সংগ্রহ করে ব্যবসা করবে, সেই ব্যবসা তাদেরকে লোকসান করবে। এই জন্য শ্রমিকরা বিক্ষোভ করেছে। তারা কিন্তু এই বিক্ষোভের মধ্যেই তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে যে আগামী ঈদের মধ্যে পর্যাপ্ত চামড়া এখানে সংগ্রহ করবে। এই ছিল সাভারের হেমায়তপুরের ট্যানারি এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। আকবর। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জুয়েল। তিনি জানাচ্ছিলেন চামড়া শিল্পে লবণের যে প্রভাব সেটির কথা এবং লবণের ঘাটতি হলে চামড়া সংরক্ষণে কী প্রভাব পড়বে সেই বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন।